বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরার উপকূলে মানুষদের জীবন গড়ে উঠেছে সুন্দরবন ও নদীর কোল ঘেঁষে। কিন্তু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে বারবার ভেঙে পড়ে তাদের জীবিকা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বাড়ায় এই লড়াই আরও কঠিন হয়ে পড়ে। একের পর এক দুর্যোগে ঘরবাড়ি ও আয়ের উৎস হারিয়ে তারা বাধ্য হয় শহরমুখী হতে। বেশিরভাগই আশ্রয় নেয় বস্তিতে, যেখানে শুরু হয় নতুন প্রতিকূলতার গল্প। এমনই একটি জলবায়ু বাস্তুচ্যুত পরিবার হল শফিকুল গাজীর পরিবার। ২০০৯ সালে সাইক্লোন আইলায় সব হারিয়ে তারা আশ্রয় নেয় খুলনার খালিশপুরে রেললাইনের পাশের বস্তিতে। ১৬ বছর শহরে থাকলেও এখনও তারা স্থানীয় ভোটার নয়, কারণ জাতীয় পরিচয়পত্রে রয়ে গেছে গ্রামের ঠিকানা। তিনিও তা পরিবর্তন করতে চান না, ভিটামাটির শেষ পরিচয় হারিয়ে যাবে ভেবে। তাছাড়া শহরের নির্দিষ্ট ঠিকানা না থাকায় কাগজপত্র, খরচ আর দৌড়ঝাঁপের ঝামেলায় কাজটিও সহজ নয়। আব্দুল কাদের এসেছেন আশাশুনির প্রতাপনগর থেকে। লবণাক্ততা বেড়ে ফসল ও আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে গেলে স্ত্রী, ৩ মেয়ে, প্রতিবন্ধী ছেলে ও বিধবা মাকে নিয়ে আশ্রয় নেন খুলনার ৩১ নম্বর ওয়ার্ডের নদী তীরের মাথা ভাঙ্গা বস্তির খাস জমিতে। কিন্তু স্থানীয় ভোটার না হওয়ায় তার ছেলে ও মা সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতা প্রাপ্তির যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত। এই সহায়তা পেলে অন্তত কিছুটা নিরাপত্তা মিলত তাদের জীবনে। মারিয়া দাস সিডরের পর ২০০৭ সালে পরিবার নিয়ে খুলনায় এসে থাকছেন ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার বস্তিতে। খাস জমির অস্থায়ী বসত হওয়ায় তার ঘরে আসেনি বিদ্যুৎ, তাই প্রয়োজনের তাগিদে তারা পাশের বাড়ি থেকে অনিরাপদ সংযোগ নিয়েছে, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়। ঝুলে থাকা তারগুলো দেখে তার সন্তানরা সব সময় ভয় পায়, কখন দুর্ঘটনা ঘটে কে জানে। সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা ২৬ বছর বয়সী রুমা বেগম থাকেন গ্রিনল্যান্ড বস্তিতে। এখানে ২৪ পরিবার মিলে ব্যবহার করে মাত্র ২টি কমিউনিটি টয়লেট, যেখানে নেই পর্যাপ্ত পানি বা বিদ্যুৎ। এই স্থানটিকেই সে সবচেয়ে বেশি ভয় পায়, কারণ ইতিমধ্যে কয়েকবার এখানে সে হয়রানির শিকার হয়েছে। রাত হলে ভয় আরও বেড়ে যায়, তাই অন্ধকার হওয়ার আগেই ব্যবহার সারতে বাধ্য হয় সে। এই মানুষগুলো শহরেরই অংশ, প্রতিদিন শ্রম দিয়ে এগিয়ে নিচ্ছে শহরকে। তাদের মতো অনেকেই জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সামলে শহরে টিকে আছে। তবুও নাগরিক হিসেবে তারা যেন অদৃশ্য। বাসস্থান, পানি, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তার মতো প্রাপ্য সুবিধাগুলো থেকে যায় অনিশ্চিত। শহর যদি তাদেরও হয়, নাগরিক অধিকারও তাদের প্রাপ্য। সরকারি বেসরকারি উদ্যোগ একসাথে এগোলে তারা পেতে পারে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ জীবন, যেখানে সেবা নিশ্চিত হবে সবার জন্য।